বাজার করতে যাবি ও যাই আগো কোনে গিলে শালি কি বয়সে গল্প আর আমি ওই সারা বাড়ি খুঁজতেছি বাজার করার কথা কয়ে আসি তারপরে দেখাই না ভাই এতদিন পর আপনাদের বাড়িতে আসলাম তাই না মনে হচ্ছে যে শালিও একাই আপনি কি সুন্দর ভাব ভালোবাসা মনে হচ্ছে আমি কেউ হই না আমার শালির কথা রে কি দেখো হয়েছে তোমাকে ভালোবাসিনি আসো তোমার এসো কোলের মধ্যে এই দেখো দেখো এই কত বেশি মনে ভালোবাসি হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ড শালি এই তো না শোনো তোমরা যাই মনে করো তোমার কিন্তু তুমি যাও কি কিছু করবে না একটু দমলেও শোনো তার শালি দুটি আইছে ঘরে কি কিছু আছে ফ্রিজ বলি আছে কয়টা মাছ গোশত সেদিন রান্না করে দিলাম খাই ফেলা দিলে তাহলে তোমার তো সেই জ্ঞান নেই যে বাজারে যাওয়া লাগবে আকাশের অবস্থাও ভালো না ছাগলগুলির পেটে কিচ্ছু নেই আমার তো সংসারে কাজ কাম আছে ভালো কথা আমার বন্ধুটি আমারই তো বোন ওরে ধৈর্য সহ্য ক্ষমতা আছে গল্প করলে হবে তো খিদেও লাগে তাই না তুমি তো বাজারে যাও তুমি যে কি কও শালি দুটি আইছে মেলা দিন পরে তুমি তো নানান কাজে ব্যস্ত আছাও আমি একটু সময় দিচ্ছি আর বাজারে যাওয়া লাগবে আমি তো আরো ফ্রিজে মোট ঢুকিছিলাম না ফ্রিজে মাছ নিয়ে আনতে যাতে হবি মাছ আনবো কে গরুর গোস্ত সহ আনাবো কি কয় শালি আমার এই শালি গরুর গোস্ত খুব পছন্দ করে আর এই যে এডি ছোট শালি এ আছে ইলিশ মাছের টুকরা। আমার সব মনে আছে যেভাবে তোমরা আদর করো ওই আদরকে আমি বলতে পারি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো তুমি কোনো চিন্তা করি না পেট ভরি খাবি আর দুলাভাই বাড়ি ঘুরবি বাবারে বাবারে বাবা শিমলা কান্তা তো দুলাভাইকে একবার দেখ তো দুলাভাই শুট কর যে কোনদিন আমি কোন মাছ পছন্দ করি মাছ পছন্দ করি সেই কথা ও জানে কিনা তোমরা যে এটা পছন্দ করি তো দুলাভাই দেখ সেটি জানে আমি আল্লাহর কাছে কই তুমি ভালো একটা দুলাভাই হও আচ্ছা ওরা যে এটি পছন্দ করে তুমি মনে রাখিছো আমি খুব খুশি তোমার বোন না আচ্ছা বাজারে যাওয়া লাগবে আমি গেলাম এই তোর দুলাভাই সঙ্গে করে নি বাড়িতে আয়। আচ্ছা তো তুমি যাও হ্যাঁ রে শালি মনে হচ্ছে তোমার বোনের একাই তোমরা বোন তোমরা যে আমার শালি হও তোমার বোন এটি ভুলেই গেছে আচ্ছা যাই হোক শোনো তোমার বোন ভুলে গেল না মাংস আনতে হবে শোনো এই মাংস কিনে ফিরার সময় তোমার জন্য একটা জিনিস আনবে এই কথাটা যেন তোমার বোন কোনো মতেই না জানে ঠিক আছে কি আনবে দুলাভাই আমার বোন জানবে না বলো কি আনবেন দুলাভাই তাড়াতাড়ি নিয়ে আসো আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তাই? আচ্ছা ঠিক আছে শর্ত একটাই তোমাদের বোন যেন কোনো মতেই না জানে ঠিক আছে জানবে না চলো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভাবি সাথে বিয়ে করেছেন? কতদিন যে আপনার বাড়িতে যায়নি ওই জন্য তো চিনতেই পারিনি। আসসালামু আলাইকুম। আরে যাও বেয়াদব করে কার আগেই করলাম তো তাড়াতাড়ি চল এই শালা কুফার সাথে দেখা যাবে শালা কুফা কোনে কার আল্লাহর কাছে কত কইলাম চল না এই রাস্তায় যে কুফা শালার সাথে দেখা না হয় দেখো তো শালা দেখা হয় আমার বিয়ে করতে শালা ভাবি শালা বেয়াদব করে কার না চল 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 আপু আর তোর তো সইতেছে না ভাইয়া যে দুলাভাই বললো যে কি নিয়ে আসবে সেই যে গেল আর তো কোনো পাত্তাই নাই হ্যাঁ আমি কি করব তোর কি একাই তর সহ্য হচ্ছে না আমারও তো তর সহ্য হচ্ছে না আরে শালিরা পাগল পায় গেল রে আমাকে ওর বোন যেরকম পাগল পায় ওরাও পাইছে আরে হাফসাম হাফসাম ওই যে কহ দুলাভাই আমার কথা শোনো আমার কথা দুলাভাই ভাই ভাই একটু রক্ষা কর ভাই ভাই ওরে আল্লাহ রে আল্লাহ হাসি গেলাম সারা রাস্তায় আসতে যা হাসি এই তোরে দুইজনের কারণে আমি হাসি শেষ
দুলা ভাই তুমি আগে আমার কথা শুনো। হ্যাঁ আচ্ছা ওই দুলা ভাই আমার কথা শুনতে হবে। আচ্ছা তুই আগে ক কি তখন যে বইলে গেলে যে বাজার থেকে তোদের জন্য একটা জিনিস আনবো নি, কই আনি তো দিল না। আমার কিন্তু আর তোর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যাই। সেই কথা তাড়াতাড়ি বলতো, আমারও আর সহ্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা শোন, এই দিয়ার জন্যই তো আমি লুক লুক করে এমনি আসছিস যে আমার শালি রাখবো, এর মধ্যেই তো তোমরা আমার সামনে দাঁড়া পড়েছাও। যাক ভালোই হলো। তো ঘটনা হচ্ছে তোমার বোন কোনে? ও বাসায় আছে, রান্না বান্না করতেছে, কাজে ব্যস্ত আছে করতেছে। দুলা ভাই অত কথা কই না তো, তাড়াতাড়ি দেন তো। দুলা ভাই দেন না, কখন দিবে? এই বাবা বিয়ার জন্যই তো আসলাম। শোনো, তোমার বোন তো আর আমাকে সেইভাবে আদর করতে পারে না, বুঝছো? আর তোমরা আমার শালি, কি যে ভালোবাসো আমার, আসলে তোমার মতো শালি হয় না, বুঝছো? এই যে আমার টুকটুকি শালি আমার, হ্যাঁ? দুলা ভাই আরে ওর সাথে পরে কথা বলেন, আগে দেন না। কি দিতে চাইলেন, বাজার থেকে কি আনছেন দেন আচ্ছা, না আচ্ছা, ভাই। আচ্ছা, এই দিয়ার জন্যই তো আইছি। আর তোরা দুই বোন যা করতেছিস, আমি আলু ভর্তা হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, এই যে তুই, তোকে আমি কম ভালোবাসি? আমার ভালোবাসা খুব ভালো না? হ্যাঁ তুমি তো খুব ভালো এই, দুলা ভাই। তুমিও খুব ভালো, সোনা পাখি, টিয়া পাখি। দেখ তোর বোন এইভাবে আমাকে কোনোদিনও আদর করে না। হ্যাঁ, তোরা আইছিস, এই আদর থেকে বঞ্চিত ছিলাম, এই আদর আচ্ছা দুলা ভাই, খুব ভালো আচ্ছা রে। দুলা ভাই শোনো, শোনো। যদি আপুর সাথে তোমার বিয়ে না হয়, আমার সাথে হইতো, তাইলে কিরম হইতো? আরে খুব মজা হইতো, কিন্তু আমি বিয়ে করতাম না। যদি শালি আমার মনের মতো হয়েছে। বোন, তোর বোনও কিন্তু খারাপ না, সেও খুব ভালোবাসে আমার বাড়ি। আচ্ছা দুলা ভাই শোনো, সেদিন হয় ঠিক আছে। দুলা ভাই তুমিও খুব ভালো, বুঝছো? শিমলা কান্তা, আচ্ছা থাম, অনেক গল্প হয়েছে বোন, তোদের কি খাওয়া দাওয়া করতে হবে না? এই খাওয়া দাওয়া করতে হবে না? না না আপু, এখন আমাকে খিদে নাই, এখন খাবো না। তুমি যাও তো এখান থেকে। আপু যান তো, পরে খাবো না, আপনি জানি এখন দুলাভাইয়ের সাথে গল্প করতেছি। আচ্ছা ভালো কথা, তোদের খিদা নাই আমি বুঝতে পারছি। আচ্ছা তোদের যখন ভালো মনে হয় আমি রান্না করছি, খাই নিস। না না, ওরা খাবে খাবে খাবে। এই শোনো, তোমার সাথে একটু কথা ও আছে। আমার সাথে? হ্যাঁ, একটু আসো। আমার সাথে ভয় নেই, আসো ও, আসো। আচ্ছা, আচ্ছা। কোনো ভয় নেই। এই চাল না। শোনো, কথাটা কইতে তোমার খারাপই লাগতেছে। এই যে তোমার শালি দুলা ভাইয়ের মাখামাখিটা, এটা যেমন আমার চোখে খারাপ লাগতেছে, তেমন দেখলে আরেকজনও খারাপ হবে। এরকম কিন্তু আসলে ভালো না। কি করছাও তুমি এডি? শোনো, ওরা হচ্ছে তোমার আপন বোন, আর তোমার বোন আছে আমার শালি। আর শালি মানে কি তুমি বোঝো? শালি মানে নিজের বোনের মতো। আর তুমি এলে মাইন্ড করলে হবে নি? কি ব্যাপার, তোরা কি কিছু কব নাকি? আপা কিছু তো কইতাম আছিলাম, আসলে তোমার সাথে না তো দুলাভাইয়ের সাথে একটু কথা। একটু সর না আপা, একটু সরে। দুলাভাই আপা তুই এক কাম কর, বাড়ির ভিতর যা, আমরা আসতেছি, যা। আমরা আসতেছি। আচ্ছা আমি গেলাম তাহলে, আসো। আচ্ছা আচ্ছা। বাড়িতে চলে গেছে। তুমি না কি দিতে চাইছিলে, দাও না কেন? আরে দেবো তো, একটু বোন ডাকি গেল, আগে যাই পরে দিই। চললেন কেন? আরে মারুফ, এই রহিম ভাই শালি কি চলে গেছে নাকি? ওরা শালি দুলাভাই মিলে কি যে করতেছে! কি কথা, একটু খুলি কত দেখি আমার কাছে, খুলি কত দেখি। আরে কি কব ভাই, খালি লটর পটর খালি। কি করছিস তুই? আমি আবার বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে যাচ্ছিলাম, তাহলে কি আমার স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবি? হ্যাঁ, দুলাভাই দিতে চাইলেন, দুলাভাই দেন না। হ্যাঁ দেব, আজকেই দেব, কিন্তু তোর বোনের জন্যই তো দেয়া হয়নি। এই তো
আমার দুলাভাই কত ভালো, কত ভালো, তাই না দুলাভাই? আহারে যাতাই করে গেলাম রে। তুমি তুমি আপু, তুমি এখানে কেন? আপা, কান্তা, শিমলা, কি হচ্ছে এইগুলি? থাম, একটা কথা বলার চেষ্টা করব না। আর তুমি তুমি একটা বুড়ে ইসরে পাকা লোক, আর তোমার কোনো জ্ঞান কাণ্ড নেই। তুমি এই রকম একটা যুবতী মেয়ে দুইটার সাথে ছি, এগুলি কে করতে চাও? আর জোরাজোরি, আমার ভাবতে খুব লজ্জা লাগতেছে। হ্যাঁ, আর তোরা দুইজন শোন, তোরা আজকে এবং এই মুহূর্তে বাড়ি চলে যাব। তোদের তো আমার বাড়ি থাকার দরকার নেই বোন। তোরা নিজের মান সম্মান নিয়ে তোরা চলে যা। আপু, তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, তো বাবা শুনলাম তুমি না একটা বড় কোম্পানিতে খুব একটা বড় পোস্টে চাকরি পেয়েছো। জি স্যার, সবটা আপনাদের দোয়াই স্যার। মার্শাল্লাহ, তোমরা ছিলে আমার আদর্শবান ছাত্র। তোমরা যখন শুনি বড় পোস্টে চাকরি করেছো তখন আমাদের খুবই ভালো লাগে বাবা। তা স্যার আমি তো ভালো আছি স্যার। তো আপনার শরীর কেমন আছে স্যার? আর বলো না বাবা, কেন স্যার, কি হয়েছে? তোমার চাচি মারা যাওয়ার পরে আমি কিভাবে ভালো থাকি। তো বাবা, তাছাড়াও আমার 3টা মেয়ে, তুমি তো শুনছো। হ্যাঁ স্যার শুনছি। আমার বড় মেয়েটাকে বিয়ে দিছি, এখনো দুইটা যুবতী মেয়ে আমার ঘরে। আমি কেমন থাকতে পারি? তো থাক বাবা সব। তুমি শোনো, একদিন আমার বাড়িতে এসো, তোমার কিন্তু দাওয়াত রইলো, অবশ্যই মিস করো না কিন্তু। আচ্ছা স্যার, সমস্যা নেই, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলে একদিন যাবো। আচ্ছা স্যার। তো ঠিক আছে বাবা, আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, তাহলে দেখা হবে। হ্যাঁ আচ্ছা বাবা। নাম ধর ধর, চল। তোদের আর থাকার দরকার নেই, তোরা বাড়ি যা বোন। চল। কখনো আসিস না তোরা, যা। এ দাঁড়া, তোরা কোনে যাচ্ছিস? তুমি আবার কিসে তো নড়ে ডাকতেছ? তুমি চুপ করো, তুমি খুব বেশি বুঝা শিখে যাও। এই, তোমার বোন কি আমার বোন হতে পারে না? তোমার এটা কি মাথায় ঢোকে না? সব সময় সন্দেহ তালিকায় রাখো কেন? তুমি কি দেখছো কোনো সময় এরকম কিছু? তুমি তোমার হাজবেন্ডকে চেনো না? এই যে তুমি দেখছো না, এটা আমার বোন, এটা আমার আপন বোন। ওকে আমি মনের থেকে বোনের মতো ভালোবাসি। আর এই যে এটা আছে না, তোমার ছোট বোন, তাই না? আদরের ছোট বোন, ঠিক আমারও সেই আদরের ছোট বোন। আর এই বোনকে নিয়ে তুমি সন্দেহ করো? ছি, তোমার মতো এমন সন্দেহকারী মহিলার জন্যই তো আজকে সমাজের এই অবস্থা। আর এই অবস্থার জন্য সমাজ দায়ী না, তোমাদের মতো মহিলা। শোনো, আমি ওদের ভালোবেসে একটা জিনিস দিতে চাইছিলাম, এই জিনিসের কারণে ওরা আমাকে এত শ্রদ্ধা ভক্তি করেছে। এমন অপবাদ দিয়ে বাড়ি থেকে তেড়ে দিচ্ছ। শোন, তোদের যেটা দিতে চাইছিলাম আজ আমি পকেটে করে আনছি। তোদের পাওনাটা তোরা নেই। ধর, তোর হচ্ছে চুড়ি আর তোর হচ্ছে লিপস্টিক। তোরা এই চুড়ি আর এই লিপস্টিকের জন্য তো দুলাভাইয়ের কাছে আবদার করতেছিলে। বোন রে, আমার ক্ষমা করে দে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি তোমার তিনজনে ভুল বুঝেছি। শিমলা বোন, রাগ করিস না। কান্তা, রাগ করিস না বোন। দেখো, আমার তো ভুল হয়ে গেছে, সেটা তো আমি স্বীকার করতেছি। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আমার মতো এরকম যেন সন্দেহ কেউ না করে। এরকম সন্দেহের জন্য অনেকের সংসার ভেঙে যায় আমি জানি। তারপরও কেন যে আমি এমন কাজটা করলাম জানি না আমার কি হয়েছিল। আর তুমি আজ এই ভুল বুঝার জন্য
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ তুমি আমার বউ। আর তুমি শিক্ষা দিয়ে গেলে যে না জেনে না বুঝে সন্দেহ করলে কি হয় তার পরিণাম। যাই করলা, চলো ওদের নিয়ে আমরা আবার যাই বাড়ির মধ্যে। বোন চল, বাড়িতে চল।